আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলি এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের যে মানবন্টন রয়েছে সেটি নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের মানবন্টন নিয়ে। দেখো, এটি শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর জন্য প্রযোজ্য। এর আগে আমরা যেমন দেখেছি যে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র যে সেটি কিন্তু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য ছিল, কিন্তু এই যে ইংলিশ বিষয়টি রয়েছে সেখানে কিন্তু তোমাদের একটু তারতম্য রয়েছে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর জন্য একটা, সপ্তম শ্রেণীর জন্য একটা, আবার অষ্টম শ্রেণীর জন্য একটা। তাই এটা কিন্তু একটু আলাদা ক্লাস করে নিতে হচ্ছে। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 6 এর ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে। দেখো, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের কি আছে, মোট নাম্বার এখানে দেখো রয়েছে হচ্ছে 100 অর্থাৎ 100, কিন্তু এখানে একটি ভাগ রয়েছে, দুটি ভাগ রয়েছে, সেগুলো হচ্ছে এগুলোকে বলা হচ্ছে স্কিলস বা এরিয়া। তোমাদের এখানে এই ভাগগুলোকে, অথবা আমরা এগুলোকে পার্টও বলতে পারি। দেখো, এখানে দুটি পার্ট রয়েছে, পার্ট এ রিডিং এবং পার্ট বি রাইটিং। তো এখানে দুটি পার্ট রয়েছে। রিডিং পার্টে সাধারণত আমরা বইয়ের যেসব বিষয় আছে সেগুলো পাই, অন্যদিকে রাইটিং পার্টে আমরা পাই হচ্ছে যেগুলো আমাদেরকে বানিয়ে লিখতে হয় বা মুখস্থ করে যেটা লিখতে হয় সেটা। তো এই যে স্কিলস বা এরিয়া, এগুলোর জন্য বরাদ্দ যে মার্ক রয়েছে সেটি দেখো, পার্ট এ রিডিং এর জন্য তোমরা পাবে 70 নাম্বার। ওকে, এখন আসো আমরা দেখি যে এখানে এই যে পার্ট এ রিডিং এখানে আসলে কি কি রয়েছে। দেখো, এটি হচ্ছে টেস্ট আইটেমস, অর্থাৎ তোমার এই পার্ট এ রিডিং এ কি কি টেস্ট আইটেমস থাকবে বা কি কি প্রশ্ন থাকবে এখানে কিন্তু এগুলো দেওয়া রয়েছে। প্রথমে দেখো, তোমাকে দেওয়া হবে হচ্ছে একটি সিন প্যাসেজ, এটা নাম হবে সিন প্যাসেজ 1, অর্থাৎ একটা সিন প্যাসেজ দেওয়া হবে এবং সেই সিন প্যাসেজের উপর ভিত্তি করে তোমাকে কি আনসার করতে হবে, এমসিকিউ এবং আনসারিং কোয়েশ্চেনস, অর্থাৎ তোমাকে এমসিকিউ আনসার করতে হবে এবং আনসারিং কোয়েশ্চেনস আনসার করতে হবে সিন প্যাসেজ 1 এর উপর ভিত্তি করে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের বইয়ে যে সিন প্যাসেজ গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। সিন প্যাসেজ বলতে বোঝানো হয় বইয়ের থেকে যেগুলো আসবে। সিন মানে হচ্ছে বইয়ের থেকে আসবে এবং আনসিন মানে হচ্ছে বইয়ের বাইরে থেকে আসবে। তাহলে সিন প্যাসেজ 1 বলতে বোঝাচ্ছে এই যে প্যাসেজটা, প্রথম যে প্যাসেজটা, এই প্রথম প্যাসেজটা কিন্তু তোমাদের বই থেকে আসবে এবং এটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এমসিকিউ এবং কোশ্চেন আনসার করতে হবে। এখন আমরা যদি নাম্বারের দিকে তাকাই, দেখো এমসিকিউ এর জন্য তোমার 7টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1, তাহলে মোট নাম্বার হচ্ছে 7। অন্যদিকে আনসারিং কোয়েশ্চেনস এর জন্য তোমাদের প্রশ্ন থাকবে 5টি এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2, তাহলে মোট নম্বর দাঁড়ায় হচ্ছে 10। এরপরে আমরা আসি গ্যাপ ফিলিং। এটা হচ্ছে সিন প্যাসেজ 2 তে তোমরা পাবে, অর্থাৎ আরো একটি সিন প্যাসেজ তোমাদেরকে কিন্তু দেওয়া হবে, সেটিও কিন্তু বই থেকে আসবে এবং সেটির উপর ভিত্তি করে তোমাকে কিন্তু গ্যাপ ফিলিং করতে হবে এবং ভোকাবুলারি সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস করতে হবে। এখন গ্যাপ ফিলিংটা কি? গ্যাপ ফিলিং হচ্ছে তোমাকে একটি প্যাসেজ দেওয়া হবে এবং সেই প্যাসেজের উপর ভিত্তি করে সেক্ষেত্রে সিন প্যাসেজ 2টা ডিরেক্ট দিয়ে দিবে এবং দেওয়ার পরে সেখানে বিভিন্ন গ্যাপ ফিল দিবে, সেই গ্যাপগুলো তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু বই ভালো করে পড়লে তুমি কিন্তু গ্যাপগুলো ফিল আপ করতে পারবে। এরপরে তোমাকে যে সিন প্যাসেজটা দিবে সেই সিন প্যাসেজের উপর ভিত্তি করে তোমাকে কিন্তু ভোকাবুলারি দেওয়া হবে, যেখানে তোমাকে বের করতে হবে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। এখন সিনোনিমস এবং অ্যান্টোনিমস কি? সিনোনিমস হচ্ছে সমার্থক শব্দ এবং অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। অর্থাৎ তোমাকে সিন প্যাসেজটা কিছুটা অংশ ব্ল্যাঙ্ক করে দিবে, অর্থাৎ কিছু অংশের মধ্যে কিছু লেখা থাকবে না, কোনো শব্দ লেখা থাকবে না কিছু কিছু ক্ষেত্রে, সেই শব্দগুলোকে তোমাকে গ্যাপ ফিল করতে হবে এবং পরে ওই যে গ্যাপ ফিলড যে প্যাসেজটা আছে সেখান থেকে তোমাকে বিভিন্ন শব্দ তুলে দিয়ে বলবে এই শব্দগুলোর সিনোনিমস লেখো, আবার কিছু শব্দ তুলে দিয়ে বলবে এই শব্দগুলোর অ্যান্টোনিমস লেখো। তো এটা হচ্ছে তোমাদের গ্যাপ ফিলিং এবং ভোকাবুলারি। এখন এগুলোর নাম্বার বিভাজনের দিকে আমরা যদি একটু দেখাই, দেখো গ্যাপ ফিলিং থাকবে হচ্ছে 5টা, প্রত্যেকটা গ্যাপ ফিলার জন্য তোমরা পাবে হচ্ছে 1, তাহলে মোট যে নাম্বার সেটা হচ্ছে 5। অন্যদিকে এই যে ভোকাবুলারিতে তোমাকে 5টা শব্দ দিতে পারে, এখানে দেওয়া আছে যেহেতু 5 তাহলে ধরে নিতে হচ্ছে যে এখানে 5টা দিবে এবং প্রত্যেকটা শব্দের উত্তরের জন্য তোমরা পাবে 1, তাহলে মোট মার্ক হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে তোমাদের সিন প্যাসেজে যেগুলো থাকবে সেগুলো। আচ্ছা,
এরপরে আমরা আসি চলো আনসিন প্যাসেজ। এই প্যাসেজটা তোমাদের বই থেকে আসবে না, এই প্যাসেজটা আসবে তোমাদের বইয়ের বাইরে থেকে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কিছু আনসিন প্যাসেজ প্র্যাকটিস করতে হবে। এই আনসিন প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদেরকে তিনটা জিনিস দিবে। প্রথমটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো এই ইনফরমেশন ট্রান্সফারটা কি? ইনফরমেশন ট্রান্সফারটা হচ্ছে তোমাকে একটা প্যাসেজ দেওয়ার পরে, যেহেতু এটা আনসিন প্যাসেজ বইয়ের বাইরে থেকে আসবে, এরপরে তোমাকে একটা ছক দিবে দুইটা কলাম বিশিষ্ট, অর্থাৎ দুইটা সেকশন থাকবে। যেমন এখানে দেখো, আমরা যদি এখানে একটু দেখি, এখানে কিন্তু দুইটা সেকশন, একটা হচ্ছে স্কিলস এরিয়া আর একটা হচ্ছে মার্কস। এরকম দুইটা সেকশন থাকবে এবং এখানে কিছু লেখা থাকবে, অর্থাৎ এইভাবে দাগ দিয়ে এখানে কিছু কথা লেখা থাকবে, অর্থাৎ ওখান থেকে কিছু বাক্য ওরা তুলে দিবে এবং সেই বাক্যটাকে পূরণ করার জন্য তোমাকে ওই প্যাসেজ থেকে সেন্টেন্স তুলে আনতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্স শুরু হলে ওই সেন্টেন্সের বাক্য অংশটা তোমাকে তুলে আনতে হবে। অথবা এরকম হতে পারে যে ওরা কোনো একটা বিষয়ে তথ্য দিতে বলতে পারে, যেমন কোনো একটা বিষয় যখন তথ্য দিতে বলবে তখন কিন্তু তোমাকে ওখান থেকে বাক্য তুলে এনে বসাতে হবে। এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। ট্রু ফলস, এটা আশা করি তোমরা সবাই জানো। এখানে তোমাকে বিভিন্ন বাক্য দিবে, বাক্য দেওয়ার পরে তোমাকে বলবে সেগুলো ট্রু নাকি ফলস সেটা নির্ণয় করো, এবং ট্রু ফলস নির্ণয় করার পরে যদি ফলস হয় তাহলে সেটা কারেক্ট অ্যান্সার লিখতে হবে। এরপর হচ্ছে রাইটিং সামারি। রাইটিং সামারি মানে হচ্ছে যে তোমাকে সামারিটা লিখতে হবে, অর্থাৎ পুরো যে টেক্সটটা রয়েছে সেই পুরো টেক্সটটার একটা সামারাইজিং করতে হবে, যেটাকে আমরা কিনা বলে থাকি সারাংশ বাংলায়। অর্থাৎ সব কিছু এখানে মূল পয়েন্টগুলো বের করে সাজিয়ে গুছিয়ে এটা কিন্তু লিখতে হবে, এটাকে বলা হয় রাইটিং সামারি। তো এটা হচ্ছে আনসিন প্যাসেজের বিষয়। এখন দেখো, এখানে যদি আমরা ইনফরমেশন ট্রান্সফারের নাম্বার দেখি, এখানে 5টা থাকবে এবং প্রত্যেকটার জন্য পাবে 1, তাহলে মোট মার্ক হচ্ছে 5। ট্রু ফলসে 5টা বাক্য থাকবে, প্রত্যেকটার উত্তর নির্ণয়ের জন্য তোমরা পাবে 1, তাহলে মোট মার্ক হচ্ছে 5। এবং রাইটিং সামারি লেখার জন্য তোমরা পাবে 10। রাইটিং সামারির ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই মূল পয়েন্টগুলো তুলে আনতে হবে, না হলে কিন্তু তোমার সামারি হবে না। এরপরে হচ্ছে দেখো, তোমাদের এখানে ম্যাচিং। ম্যাচিং হচ্ছে তোমাকে বিভিন্ন একটা টেবল দিয়ে সেগুলো ম্যাচ করতে বলবে। এখানে 3টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে, তবে 2টা থাকারই সম্ভাবনা বেশি, আবার 3টা থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে সেটাকে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, যেহেতু তারা এখনো কোনো প্রকারের নমুনা প্রশ্ন দেয়নি এনসিটিভি থেকে, সেক্ষেত্রে কিন্তু এটা আমরা একদম নিশ্চিতভাবে বলতে পারছি না। এনসিটিভি থেকে যদি কোনো প্রকারের যে নমুনা প্রশ্ন রয়েছে সেটা যদি দেয় তাহলে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তাহলে কিন্তু তোমরা এই যে মানববন্টন সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাবে। তো এদেরকে জানা রাখো যে ম্যাচিং এর ক্ষেত্রে তোমাকে কিন্তু কলাম দিবে এবং সেগুলোকে ম্যাচ করতে বলবে। সেক্ষেত্রে বইয়ের ম্যাচিং গুলো যেমন প্র্যাকটিস করতে হবে, বাইরে থেকেও কিন্তু ম্যাচিং প্র্যাকটিস করতে হবে। তো এখানে 5টা ম্যাচিং থাকবে এবং প্রত্যেকটার জন্য তোমরা পাবে 1, তাহলে মোট মার্ক হচ্ছে 5। এরপর হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, অর্থাৎ বাক্য মিল করা। এখানে দেখো, এখানে কিন্তু তোমাকে বাক্যের শব্দগুলোকে এলোমেলো করা থাকবে না, এখানে তোমাকে বাক্য এলোমেলো করা থাকবে। মনে করো কোনো একটা গল্প, এই গল্পটাকে এলোমেলো করে দেওয়া হতে পারে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওই যে গল্পটা রয়েছে সেই গল্পের যে বাক্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সাজাতে হবে। তো এখানে 8টা বাক্য থাকবে এবং প্রত্যেকটা বাক্য সাজানোর জন্য তোমরা পাবে 1, তাহলে মোট মার্ক হচ্ছে 8। তবে এখানে পার্টিশন নাম্বারটা মূল হলেও এখানে কিন্তু পার্টিশন নাম্বার দেওয়া হবে না যদি না তোমার কয়েকটা ভুল হয়, যেমন তুমি যদি 3 নাম্বারকে 4 নাম্বার, 4 নাম্বারকে 5 নাম্বার এভাবে দিলে কিন্তু পার্টিশন নাম্বারটা না পাওয়ার সম্ভাবনা থাকে। তবে তুমি যদি সব মনে করো 4 নাম্বারটা 4 নাম্বারে বসাও, তাহলে কিন্তু পার্টিশন নাম্বারটা পাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সবগুলো একটু মাথায় রেখে করতে হবে। তো সেটা রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সটা খুবই সহজ, তোমরা যদি একটু বোঝো তাহলে কিন্তু রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সটা বেশি সহজ। তো এখানে 8টা বাক্য থাকবে, প্রত্যেকটার জন্য পাবে 1, তাহলে মোট মার্ক হচ্ছে 8। 10 নম্বরে দেখো রয়েছে আনসার কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে ইন 5 আউট অফ 8। এখানে দেখো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার বইয়ে যেসব কবিতা রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে বইটা, সেই বইয়ে যেসব কবিতা রয়েছে সেই কবিতাগুলো থেকে প্রশ্নের উত্তর করতে হবে। বিভিন্ন প্রশ্ন দিতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং প্রশ্ন থাকবে 8টা, যে কোনো 5টার উত্তর তোমাকে দিতে হবে। দেখো এখানে কিন্তু বলা হয়ে রয়েছে ইন 5 আউট অফ 8, 8টা থেকে যে কোনো 5টা। তাহলে 5টা যদি তোমরা লেখো তাহলে প্রত্যেকটার জন্য তোমাদের হচ্ছে 2 করে, তাহলে মার্ক হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে তোমাদের পার্ট এ রিডিং। এখানে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত সবগুলোই হচ্ছে রিডিং এর অংশ। এরপরে দেখো হচ্ছে পার্ট বি রাইটিং। এখানে কিন্তু রাইটিং আছে,
অর্থাৎ এগুলো তোমাদেরকে বানিয়ে বানিয়ে লিখতে হবে, অথবা তোমরা যদি স্কুল থেকে নির্ধারণ করে দেয় তাহলে তো তোমরা মুখস্থ করেই যাবে, যেহেতু তোমরা ক্লাস 6 স্টুডেন্ট। এখানে দেখো বলা হয়েছে যে কমপ্লিটিং স্টোরিজ। কমপ্লিটিং স্টোরিজটা আসলে কি? কমপ্লিটিং স্টোরি হচ্ছে তোমাকে একটা গল্প দিবে, কিন্তু গল্পটা সম্পূর্ণ করে দিবে না, গল্পটার শুরুর কিছু অংশ দিয়ে দিবে। মনে করো অর্ধেকটা দিয়ে দিতে পারে, বেশিরভাগ সময় অর্ধেকটাই দেয়। অর্ধেকটা দেওয়ার পরে বাকি অংশটা তোমাকে পূরণ করতে বলবে, তখন ওই বাকি অংশটা তোমাকে কিন্তু লিখতে হবে। এটার জন্য তোমরা পাবে হচ্ছে 10। এরপর হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ ইন 120 ওয়ার্ডস। একটি প্যারাগ্রাফ লিখতে হবে 120 শব্দের, এটার জন্য তোমরা পাবে 10। এরপর হচ্ছে রাইটিং ডায়লগ। ডায়লগ বা কথোপকথন যেটাকে আমরা বলি, এই কথোপকথন লিখতে হবে, এটার জন্য পাবে 10। সব মিলিয়ে তোমাদের মোট মার্ক দাঁড়াচ্ছে 100। এটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের বিষয়াদি। এখানে তো তোমরা দেখে নিলে যে অনেক কিছুই রয়েছে, যেমন এখানে পার্ট বি রাইটিং এর 3টা অংশ আর পার্ট এ রিডিং এ রয়েছে 10টা অংশ। তো তোমরা যদি বইটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে সিন প্যাসেজগুলো তোমরা খুব অনায়াসেই পারবে, এবং আনসিন প্যাসেজের জন্য তোমাদের একটু বাইরে থেকে প্র্যাকটিস করলে আশা করি পেরে যাবে। তো এটি ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর এই ইংলিশ ফার্স্ট পেপারের যে বিষয়টি রয়েছে, এই বিষয়ের মানবন্টন নিয়ে আলোচনা। পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার এই বিষয়টি নিয়ে। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।